হাই ফ্রেন্ড, আজকে রান্না করব পুঁই শাক দিয়ে কচুরমুখী আলুর ঘন্ট। তো প্রথমে পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম করতে বসে দিয়েছি। তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এখানে এবার কচুরমুখীগুলো দিয়ে দেবো। কচুরমুখীগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু আর কচুরমুখীটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে এবার দিয়ে দিলাম হলুদ, লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি আগে থেকে কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নেব। এগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখানে এবার আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বেশ কিছু সময় এটা আমি রান্না করে নেব। তো এই রান্নাটা হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিলাম। তো খুব অল্প সময়ে কম মশলায় তোমাদের পুঁই শাক আর কচুর তরকারিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।